আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আজকের পর্বে 6 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ একটি সুজির রেসিপি নিয়ে হাজির হয়েছি। পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের মতে 6 মাস থেকে যদি বাচ্চাদেরকে এইভাবে সুজি রান্না করে খাওয়ানো হয় তাহলে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং তাদের দ্রুত ওজন বৃদ্ধি এবং মেধা বিকাশ করতে সাহায্য করবে। তো 6 মাস থেকে এই খাবারটি বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবেন এবং কিভাবে রান্না করলে খাবারটি অধিক পুষ্টি সম্পন্ন হবে এবং মজাদার হবে তার প্রতিটি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই কোনো রকম না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আয়োজনে। তো এজন্য এখানে প্রথমেই একটি মুরগির ডিমের কুসুম নিয়ে নিচ্ছি। খাবারটি যেহেতু 6 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন, তাই 6 মাস থেকে 10 মাস বয়সী বাচ্চাদের জন্য আপনারা এখানে শুধুমাত্র ডিমের কুসুমটা নিয়ে নেবেন এবং 10 মাস থেকে তার ঊর্ধ্ব বয়সী বাচ্চাদের জন্য এই কুসুম সহ পুরো একটি ডিম নিয়ে নিতে পারবেন। কারণ ডিম হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবার হওয়া সত্ত্বেও ডিমকে অ্যালার্জেটিক ফুড বলা হয়। এজন্য পুষ্টিবিদরা বলে থাকেন বাচ্চার শারীরিক কন্ডিশন বুঝে বাচ্চার 6.5 মাস বয়সের পর থেকেই তাদের খাদ্য তালিকায় ডিম যুক্ত করা যাবে। তবে শুরুর দিকে শুধুমাত্র ডিমের কুসুমটাই দেওয়া যাবে। বাচ্চা যদি ডিমের কুসুম খেয়ে খুব সুন্দর মতো হজম করতে পারে দেন 10 মাস বয়সের পর থেকে পুরো একটি ডিম দেওয়া যাবে। তো যাই হোক দর্শক, আমি এদিকে যে ডিমের কুসুমটা নিয়েছিলাম সেটাকে চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে রাখা ডিমটাকে একটা সাইডে রেখে দিলাম। অন্যদিকে নিয়ে নিচ্ছি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী হোমমেড সুজি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘরে তৈরি চালের সুজি নিয়ে নিয়েছি। এবার সরাসরি চুলায় চলে যাচ্ছি। প্রথমেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার কিংবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই এই তিনটার মধ্যে যে কোনো একটা দিতে চেষ্টা করবেন, কারণ ঘি, বাটার, অলিভ অয়েল এগুলোর মধ্যে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি। ক্যালোরি বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে এবং স্বাস্থ্যকর ফ্যাট বাচ্চাদের মেধা বিকাশ করতে সাহায্য করে। পুষ্টিবিদেরা বাচ্চাদের 6 মাস বয়সের পর থেকে তাদের খাদ্য তালিকায় অল্প অল্প করে এগুলো যুক্ত করতে বলে থাকেন। তো যাই হোক, ঘিটা গলে আসলে আমি এর মধ্যে সুজিগুলো দিয়ে দিব এবং চুলার আঁচ একদম লোতে রেখে 2 মিনিটের মতো এই সুজিটাকে ভেজে নিব। সুজি থেকে যেন সুন্দর একটি ফ্লেভার বের হয় এজন্য এখানে দিয়ে দিচ্ছি মুখ ফাটানো একটি এলাচ এবং ছোট্ট একটি তেজপাতা। আমি মাঝখান থেকে তেজপাতাটাকে এরকম চিড়ে দিয়ে দিচ্ছি। সুজিতে তেজপাতা এবং এলাচ দেওয়ার কারণে সুজি থেকে যেমন সুন্দর একটি ফ্লেভার বের হবে এবং আমরা যে ডিম ব্যবহার করব সেই ডিমের কিন্তু কাঁচা গন্ধটাও চলে যাবে। এ কারণে বাচ্চারা খাবারটি খুবই মজা করে খাবে। তো যাই হোক, কিছুক্ষণ ভেজে নেওয়ার পরই দেখবেন এই সুজি থেকে খুবই সুন্দর একটি ঘ্রাণ বের হবে। এই পর্যায়ে সুজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি এবং নেড়েচেড়ে প্রতিটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে একটু ঘন ঘন নেড়েচেড়ে এটাকে রান্না করে নিচ্ছি। আমি এই সুজিতে কোনো ধরনের লবণ এবং চিনি ব্যবহার করছি না, কারণ ডাক্তাররা বলে থাকেন 1 বছরের আগে বাচ্চাদের খাবারে কোনো ধরনের লবণ বা চিনি ব্যবহার করা যাবে না, কারণ 1 বছরের কম বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার অপরিপক্ক অবস্থায় থাকে। তাই বাচ্চাদেরকে যদি 1 বছরের আগে এক্সট্রা লবণ বা চিনি দেওয়া হয় তাহলে তাদের কিডনি এবং লিভারে খুবই মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করলে এখানে কোনো ধরনের লবণ এবং চিনি ব্যবহার করবেন না। আর 1 বছর থেকে তার ঊর্ধ্ব বয়সী বাচ্চাদের জন্য এখানে স্বাদের জন্য সামান্য একটু লবণ এবং মিষ্টির জন্য সামান্য একটু তাল মিশ্রি ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, সুজিগুলো রান্না হয়ে যখন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে এবং পানিটাও শুকিয়ে ঠিক এরকম পর্যায়ে চলে আসবে তখন আমরা ফেটিয়ে রাখা ডিমের কুসুমটা এর মধ্যে দিয়ে দিব। আর এক হাত দিয়ে অনবরত নেড়েচেড়ে এই সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে নেড়েচেড়ে দেওয়া বন্ধ করা যাবে না, তা না হলে ডিমের বড় বড় দলা পেকে যাবে যেটা বাচ্চাদের খেতে সমস্যা হবে। ডিম দেওয়ার পর এই সুজিটাকে ঘড়ি ধরে 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নেবেন, কারণ এই পর্যায়ে যদি বেশি রান্না করে ফেলেন তাহলে ডিমটা শক্ত হয়ে যাবে আর এটা ছানা ছানা হয়ে যাবে, যেটা ছোট বাচ্চারা কোনোভাবেই খেতে পারবে না। এই তো আমার সুজিটা
রান্না হয়ে গেছে আর আমি এটাকে ঠিক এইরকম ঘনত্বে রাখবো। যদি আপনার কাছে এটা বেশি ঘন মনে হয় তাহলে এই পর্যায়ে আরও সামান্য একটু পানি অ্যাড করে এটাকে আরও একটু পাতলা করে নিতে পারেন। চুলা থেকে নামানোর আগে যে এলাচ এবং তেজপাতা দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিচ্ছি। এই তো এবার বাটিতে ঢেলে নিচ্ছি। অনেকেই বলে থাকেন যে আপু এটা রান্না করার পর ডিমের খুবই বাজে একটা গন্ধ আসে আর এই কারণে বাচ্চা একদমই খেতে চায় না। তো তাদেরকে বলবো এইভাবে এলাচ এবং তেজপাতা দিবেন, তাহলে দেখবেন ডিমের আর কোনো বাজে গন্ধ আসবে না। এই এলাচ এবং তেজপাতা থেকে খুবই সুন্দর একটি ঘ্রাণ ছড়াবে সুজির মধ্যে আর ডিমের এক্সট্রা গন্ধটা দূর করে দিবে। তো যাই হোক দর্শক, এই রেসিপিটা হচ্ছে পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের সাজেস্ট করা একটি রেসিপি। পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যাম বাচ্চার 6 মাস বয়সের পর থেকেই এইভাবে সুজি খাওয়াতে বলে থাকেন, কারণ এই সুজি থেকেই বাচ্চা প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এনার্জি এবং বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস একসঙ্গেই পেয়ে যাচ্ছে, যার ফলে খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে এবং দ্রুত ওজন এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে। তো আপনারাও বাসায় বাচ্চার জন্য এই হাই প্রোটিন সমৃদ্ধ সুজিটা ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ বাচ্চা খুবই মজা করে খাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটি কেমন লাগলো এবং খাবারটি আপনাদের বাচ্চারা পছন্দ করলো কি করলো না সেটাও আমাকে ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।